খর্দায় মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মৃত্যু। রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সাগর। সকালে বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে দেহ উদ্ধার। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবীর। সুবীর, ঠিক কি ঘটনা ঘটেছে, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, খড়দহ পাতুলিয়া এলাকার বাসিন্দা সাগর চৌধুরী পাতুলিয়া বয়েজ স্কুলের কিন্তু মেধাবী ছাত্র, এবং মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট বেরিয়েছে গতকাল, সেখানে কিন্তু তিনটে বিষয়ে সে কিন্তু লেটার পেয়েছে, এমনটা কিন্তু পারিবারিক সূত্রে জানা যাচ্ছে। গতকাল রেজাল্ট বেরোনোর পরে কিন্তু যথেষ্ট খুশির মধ্যে ছিলেন সাগর চৌধুরী, এবং তারপরে কিন্তু গতকাল রাত্রিবেলা কোনো একটা ফোন তার কাছে আসে, এবং তারপরে কিন্তু সে ঘর থেকে বেরিয়ে যায়, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং তারপরেই আজকে সকালবেলা একদম বাড়ি থেকে 10 পা দূরত্বে আম গাছের নিচ থেকে কিন্তু তার মৃতদেহ পাওয়া গিয়েছে। তার বাবা যেটা জানাচ্ছেন, যে যখন পুলিশ আসে, যখন মৃতদেহ উদ্ধার করা হয়, তখন কিন্তু কোমর থেকে পা পর্যন্ত তার কিন্তু যে পায়ের যে হাড়, সেই হাড়ও কিন্তু টুকরো টুকরো করে ভাঙা অবস্থায় ছিল, এমনটা কিন্তু তিনি জানাচ্ছেন। কিন্তু কিভাবে তার ছেলের মৃত্যু হলো, এই নিয়ে তার কোনোভাবে কিন্তু কিছু ভেবে উঠতে পারছেন না। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রওনা থানার পুলিশ, এবং এই যে গোটা ঘটনাটা, সেই ঘটনায় কিভাবে আদৌ গাছ থেকে পড়ে গেল। জানা যাচ্ছে কারা ডেকেছিল, কখন বেরিয়েছিল? তুমি যেমনটা বলে রাতে ফোন পেয়ে বেরিয়েছিল, কিন্তু কারা ফোন করেছিল, পরিবার কি জানাচ্ছে? শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দেখো, যারা ফোন করেছিল, কারা ফোন করেছিল, সেটা কিন্তু তার বাড়ির লোক বুঝতে এখনো পর্যন্ত পারছেন না। কিন্তু একটা ফোন এসেছিল, তারপরে সে বেরিয়ে গেছে, রাত তখন 9টা বাজে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং রওনা থানা পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে, এবং তার যে ফোন, সে ফোনের কল লিস্ট, সেটাও কিন্তু খতিয়ে দেখছে রওনা থানা যারা তদন্তকারী আধিকারিক রয়েছে তারা। এবং এই গোটা ঘটনায় কিন্তু যথেষ্টই শোকের ছায়া নেমে এসেছে গোটা পাতুলিয়া এলাকা জুড়ে। বেশ, মাধ্যমিক পাস করেছে, তারপরে খুব আনন্দ ছিল। ওর 3-4টে বন্ধু আছে, ওরা আসে এখানে, এই ঘরে বসে কথাবার্তা বলে। তারপরে রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছে, আমরা কিছু জানি না। ভোরবেলা বাইরে বেরিয়েছি, দেখছি আমার ছেলে ওখানে পড়ে রয়েছে। হসপিটালে নিয়ে যাওয়ার পর বলছে এগুলো সব ভাঙা, এগুলো সব ভাঙা। এখন আশ্চর্য ব্যাপার এটা, যে আমরা ঘুমিয়ে রয়েছি, ওই ঘরে ঘুমায়, আর সকালবেলা উঠে এই অবস্থা দেখছি। কাতরাচ্ছে কি, আমার বউকে ডাকি যে তাতে আসো, দেখো কে পড়ে রয়েছে। বউ দেখে বলে আমার ছেলে। কারোর সাথে আপনাদের কোনো না, আমাদের কোনো শত্রু নেই।